লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার ভয়াবহ দরপতন আর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, এই তিনের বিস্ফোরণেই আজ টালমাটাল ইরান। অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন এখন সরাসরি সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে, যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ২৬ থেকে ৩১টি প্রদেশের কয়েক শতাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের মূল কারণ ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ১৪ লাখ ছাড়িয়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গত ২৮ ডিসেম্বর দোকানদারদের ধর্মঘট থেকে শুরু হওয়া এই আন্দোলন পরে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ যোগ দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুরুতে অর্থনৈতিক সংস্কার ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি থাকলেও এখন বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি তুলেছেন। কোথাও কোথাও রাজতন্ত্র পুনর্বহাল ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির পক্ষেও স্লোগান শোনা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দিয়েছে, যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ডিজিটাল ব্ল্যাকআউট বলেছেন। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী গত ২ সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশুসহ অন্তত ৩৫ থেকে ৪৫ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ২,০০০-এর বেশি মানুষকে। অন্যদিকে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শক্তির উস্কানিকে দায়ী করেছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। অর্থনৈতিক বিপর্যয়, গণবিক্ষোভ ও আন্তর্জাতিক চাপ, এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে আজকে ইরান। এই সংকট শান্তিপূর্ণভাবে সমাধান হবে নাকি দেশটি আরও বড় সংঘাতের দিকে এগোবে, সেই প্রশ্নের উত্তর খুঁজেছে এখন গোটা বিশ্ব। বিকাশ চন্দ্র দেব, দেশ 24 লাইভ, ঢাকা।